নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মেষ রাশিকে নিয়ে। আগামী 15ই জুন রবির রাশি পরিবর্তন এবং 30শে জুন শুক্র রাশি পরিবর্তন। রবি আগামী 15ই জুন মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে গিয়ে অবস্থান করছে, অর্থাৎ মিথুন রাশিতে রবির সঞ্চার হচ্ছে। ওখানে 3টে গ্রহের সাথে একটা সহাবস্থান বা একটি গ্রহযোগ তৈরি হবে। সবার প্রথমে এখানে একটা স্ট্রং বুধাদিত্য যোগ দেখতে পাওয়া যাবে। তার কারণ বুধ মিথুন রাশির অধিপতি, আর বুধ আপনাদের মিথুন রাশিতে বসে আছে এই সময়, এবং রবির সাথে একটি যোগ তৈরি হবে, বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগের প্রভাব মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে পড়তে চলেছে, এবং তার সাথে সাথে এখানে কিন্তু গুরু শৌরী যোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। এই গুরু শৌরী যোগ বলতে আপনাদের মিথুন রাশির ঘরে বৃহস্পতি বসে আছে বর্তমানে, বৃহস্পতির সাথে যে সূর্যের যে যোগটি সেটাকে গুরু শৌরী যোগ বলে। এই যোগটিও দেখতে পাওয়া যাবে। অত্যন্ত শুভ দুটো যোগ। গুরু শৌরী যোগ যেমন অত্যন্ত শুভ, এটি কিন্তু যে কোনো ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি বা ডেভেলপমেন্টের একটি যোগ। আর আপনাদের বুধাদিত্য যোগ সেটিও কিন্তু একটা খুবই শুভ একটি যোগ, বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে। এবং শুক্র যে সক্ষেত্রস্থ হচ্ছে 30শে জুন বৃষ রাশিতে, অর্থপতি বা ধনপতি ধনভাবে যাওয়া, সেটা কিন্তু আপনাদের মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা ফিনান্সিয়াল ডেভেলপ বা অর্থনৈতিক দিক থেকে একটা ডেভেলপ নিয়ে আসছে। এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে আমি আলোচনা করব যে 15ই জুন যে বুধাদিত্য যোগ আর গুরু শৌরী যোগ তৈরি হচ্ছে তার প্রভাব কেমন আসতে চলেছে, তারপরে আপনাদের শুক্র নিয়ে আলোচনা করব। সবার প্রথমে বলবো থার্ড হাউস, চেষ্টা, কমিউনিকেশন, যোগাযোগ, বলা যেতে পারে শর্ট যাত্রা, ছোটোখাটো ভ্রমণ, এটা কিন্তু আমরা থার্ড হাউস থেকে দেখি। আর থার্ড হাউসে বুধাদিত্য যোগ, এটা সবার প্রথমে মেষ রাশির যে সকল জাতক বা জাতিকারা এডুকেশন অর্থাৎ পড়াশোনার জগতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এই যোগটি উত্তম যোগ। অত্যন্ত ব্রিলিয়েন্ট একটি স্টুডেন্ট তৈরি করে এই বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগ যে সকল জাতক বা জাতিকাদের জন্মছকে দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু এক কথায় বলা যেতে পারে যে এডুকেশান তাদের খুব ভালো হয়, তাদের বুদ্ধি খুব দারুণ হয়, বুদ্ধির মধ্যে একটা চমক, একটা কিন্তু বুদ্ধিমত্তা, আর এই যোগটার নামই বুধাদিত্য। এই বুদ্ধিমত্তা দেখতে পাওয়া যায়। তাই যে কোনো মেষ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু এডুকেশন কেরিয়ার খুব ভালো হতে দেখা যাবে। 15ই জুন টু 15ই জুলাই এই যে একটি মাস, এই সময়টি কিন্তু যাদের পরীক্ষা আছে বা পরীক্ষায় বসছেন তাদের জন্য কিন্তু এডুকেশনের যোগটা যথেষ্ট ডেভেলপ করতে দেখতে পাওয়া যাবে। এবং গুরু শৌরী যোগ সেটা কিন্তু 30 দিনের যোগ। এই গুরু শৌরী যোগের কারণে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠিত লাভ পাওয়া বা চাকরির ইন্টারভিউতে জয়লাভ হওয়া, বুধাদিত্য যোগ গুরু শৌরী যোগ, এটা কিন্তু চাকরির ইন্টারভিউতে বিশেষ করে জয়লাভ হতে দেখতে পাওয়া যায়। যে কোনো ক্রিয়েটিভিটি জগৎ যদি যুক্ত থাকেন, যেমন হতে পারে গান, নৃত্য, বা যে কোনো আঁকা, বা যে কোনো ক্রিয়েটিভিটি জগতে যদি যুক্ত থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু যদি কোনো কম্পিটিটিভ জায়গায় যদি যান বা হঠাৎ কোনো প্রতিযোগিতামূলক স্থানে যদি অংশগ্রহণ করেন, এই সময় কিন্তু নিজের যে প্রকাশ প্রেজেন্টেশন সেটা খুব ভালো দেখতে পাওয়া যাবে এবং দারুণ কিন্তু একটা সফলতা আনবে। যারা এই ধরনের প্রফেশনাল, যারা গান করেন বিশেষ করে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব উত্তম এই সময়টি চলবে। এবার থার্ড হাউসে যে গ্রহযোগটি, সেটা যারা ঘুরে ঘুরে মার্কেটিং করেন, অর্থাৎ মার্কেটিং লাইনে যারা আছেন, যারা সেলস মার্কেটিং বিশেষ করে টার্গেট ওরিয়েন্ট জব করেন, যারা বিমা ইন্স্যুরেন্স করান, বা যারা বিভিন্ন রকম আপনাদের সেলসের লাইনে আছেন, অনলাইন বিজনেস করেন, বিশেষ করে ই কমার্স বিজনেস করেন, বা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, অনলাইন জগতে বিভিন্ন রকম কাজ করেন, মিডিয়া অ্যাঙ্কারিং, অভিনয় জগৎ, এই সমস্ত জায়গায় যারা আছেন, যারা ট্যুর ট্রাভেলসের বিজনেস করেন, যারা ট্রান্সপোর্ট এক্সপোর্ট বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপ, একটা উন্নতি অবশ্যই দেখতে পাওয়া যাবে। এবং এই ডেভেলপটা কিন্তু খুব দারুণ একটা ডেভেলপ কিন্তু দেখতে পাওয়া যাবে। এই ধরনের ক্ষেত্রে কিন্তু অর্থের জায়গাতে খুব ভালো দেখতে পাওয়া যাবে। যারা সেলফ প্রফেশনালে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বুধাদিত্য যোগ আর গুরু শৌরী যোগ অত্যন্ত ভালো কিন্তু একটি উত্তম যোগ, যেটা কিন্তু
দেখা যাচ্ছে যারা টিচিং প্রফেশনালে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই যোগটি বুধাদিত্য যোগ, গুরু শৌরী যোগ, এটা টিচিং প্রফেশনালের ক্ষেত্রে কিন্তু উন্নতি এবং শিক্ষাগতা বা শিক্ষা প্রদান করেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটার উন্নতির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং খেলাধুলা, অ্যাথলেটিক্সের জগতে যারা খেলাধুলার জগতে আছেন, কারণ ষষ্ঠ ভাবের অধিপতিও বুধ এবং বুধের সাথে রবি, খেলাধুলা কম্পিটিটিভ জায়গায় যে কোনো খেলাধুলার প্রতিযোগিতামূলক স্থান বা এই সমস্ত জায়গায় কিন্তু জয়লাভ হবার চান্স আছে। যে সমস্ত মেষরাশির জাতক বা জাতিকারা এই সময় লোন নিয়ে কিছু করার চেষ্টা করবেন, অর্থাৎ বিজনেস হোক বা কিছু লোন প্রাপ্তিযোগ তৈরি হবে, শত্রু নাশ হবে, শত্রু দ্বারা যে ক্ষতি বা যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যা থেকে রিকভারি হবেন এবং শত্রু বিজয়ী হবেন, অর্থাৎ শত্রুকে আপনি যে কোনো দিক থেকে পরাস্ত করতে পারবেন সেরকম কিন্তু যোগ। এবং কম্পিটিটিভ জায়গায়, খেলাধুলার ক্ষেত্রে কম্পিটিটিভ জায়গায় কিন্তু জয়লাভ হওয়ার একটি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। রবির বৃহস্পতির সাথে কনজাংশন, রবি কর্মকারক গ্রহ, রবি পিতার কারক, বাবার জীবনে কিছু উন্নতি আসতে দেখা যাবে, বাবার থেকে আপনার কিছু ডেভেলপ পেতে দেখতে পাওয়া যাবে, বাবা আপনার কোনো একটি কাজে সাপোর্ট দিচ্ছে বা বাবার সাপোর্ট আপনি এই সময় যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে পাবেন। এবং কর্মপ্রাপ্তি যোগ, কর্মজগতে নতুন চাকরি প্রাপ্তি যোগ, বিশেষ করে সরকারি হোক বা বেসরকারি হোক সেই ক্ষেত্রে কিন্তু পদোন্নতি বা বেটার চাকরির সন্ধান সেটা কিন্তু এই সময় পাবেন। প্রচুর চাকরি যোগ কিন্তু তৈরি করছে। আর তার সাথে সাথে একটা জিনিস সেটা হচ্ছে যে তাদের অনেক ক্ষেত্রে কিন্তু কর্মজগতে বা কর্ম পরিবেশে আপনি কোনো একটি সম্মান পেলেন বা সম্মানের মতো কোনো একটি কাজ হলেন বা আপনি প্রশংসা পাচ্ছেন। অনেক সময় দেখা যাচ্ছে যে যারা প্রমোশন বা কোনো কিছুতে আপনি কিন্তু একটা কর্মজগতে উন্নতি বা পদোন্নতি হবার কিন্তু একটি বিশেষ যোগ, সেটা কিন্তু মেষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে থাকছে। এবং এই রবি 5th হাউসের লর্ড হওয়ার জন্য প্রেম বা প্রেম সম্পর্কের মধ্যে কিছু ইতিবাচক উন্নতি দেখতে পাওয়া যাবে। প্রেম রিলেশন, নতুন প্রেম যোগ বা প্রেমের প্রাপ্তি, প্রেম রিলেশনের মধ্যে কিন্তু একটা এই সময় দেখা যাবে যে প্রেমের জায়গায় কিন্তু খুব ভালো কিন্তু আপনি বুদ্ধি দিয়ে ব্যালেন্স করতে পারবেন প্রেম রিলেশনকে, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে বিশেষ করে। এবং আপনার প্রেমিক বা আপনার প্রেমিকার জীবনেও কিছু একটা ডেভেলপ কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাবে এই বুধাদিত্য যোগের জন্য। এবং বিজনেস যারা করেন, বিশেষ করে যারা ব্যবসার মধ্যে আছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই বুধাদিত্য যোগ এবং গুরু শৌরী যোগ এটা কিন্তু ব্যবসার উন্নতি, ব্যবসার ডেভেলপ এবং বিজনেসের ক্ষেত্রে মার্কেটিং জায়গাটা খুব ভালো করতে দেখা যায়। বিজনেসের মধ্যে কিন্তু একটা উন্নতি অবশ্যই যেটা কিছুটা হলেও দেবে এবং যোগাযোগ বা কমিউনিকেশন খুব ভালো বৃদ্ধি পাবে। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে সবথেকে বড় মূল অস্ত্র হচ্ছে সেটা হচ্ছে মার্কেটিং এবং যোগাযোগ কমিউনিকেশন, সেটা কিন্তু যথেষ্ট ডেভেলপ পেতে দেখতে পাওয়া যাবে। এবং এই বুধের রবির সাথে যুক্ত এবং পঞ্চমপতির সাথে বুধের কানেকশন, এটা কিন্তু শেয়ার মার্কেটে উন্নতি, যারা শেয়ার মার্কেটে কাজ করেন সেখান থেকে কিছু ডেভেলপ অবশ্যই দেখতে পাওয়া যাবে এবং শেয়ার মার্কেটে কোনো না কোনো একটা উন্নতি অবশ্যই মেষের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাবে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছে। লটারি ফাটকা যোগ অবশ্যই করে, কিছু প্রাপ্তি যোগ অবশ্যই করবে। এবার আলোচনা করব শুক্রের 30শে জুন যখন শুক্র আপনাদের সেকেন্ড হাউসে গিয়ে অবস্থান করছে, শুক্র আপনাদের কেমন প্রভাব দিচ্ছে। শুক্র আপনাদের রাশির দ্বিতীয় অর্থাৎ অর্থভাবের কারক গ্রহ, আরেকটি হচ্ছে আপনাদের সপ্তম অর্থাৎ বিবাহিত জীবন বা বিজনেসের কারক গ্রহ। এই শুক্র সক্ষেত্রস্থ হওয়া বৃষ রাশির ঘরে, এটা কিন্তু সবার প্রথমে ফিনান্সিয়াল অর্থাৎ ধনপতি ধনভাবে যাওয়া, এটা কিন্তু ফিনান্সিয়াল একটা স্টেবিলিটি তৈরি করে, অর্থের একটা চাহিদা তৈরি হয়, মার্কেটে বিভিন্ন দিক থেকে ফেসে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা পয়সা, সেই টাকা পয়সা পুনরুদ্ধার হওয়ার একটি কিন্তু দারুণ যোগ তৈরি হবে। এবং বিভিন্ন দিক থেকে টাকা পয়সা যে আটকে যাওয়া বা টাকা পয়সা যে মানি প্রবলেম সেটা কিন্তু সলভ হবে। এবং বিজনেসের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা দারুণ ডেভেলপ দেখতে পাওয়া যাবে, কেননা শুক্রর সেকেন্ড হাউসে অবস্থান মেষের ক্ষেত্রে বা যেহেতু সপ্তম ভাব অর্থাৎ বিজনেসের কারক গ্রহ শুক্র, তাই বিজনেসে কিন্তু উন্নতি, বিজনেসে যে মানি প্রবলেমের জন্য বিজনেস সমস্যা সেটা কিন্তু কাটবে কিছুটা হলেও, বিজনেসে অর্ডার, বিজনেসে মার্কেটিং কমিউনিকেশনের জায়গাটা অনেকটা কিন্তু শুক্র ডেভেলপ করে দেবে এবং ডেভেলপ করার কিন্তু একটা
জায়গা অবশ্যই আসছেন। এই সময় কিন্তু আপনাদের কথাবার্তার মধ্যে একটা কিন্তু দারুণ সফট একটা রোমান্টিক বিষয় দেখতে পাওয়া যাবে। কথার দ্বারা যে কোনো কাজ হাসিল করার প্রবণতা আপনার কথার জায়গায় কিন্তু দারুণ ডেভেলপ দেখতে পাওয়া যাবে। যারা রাজনৈতিক ফিল্ডে আছেন তাদের কিন্তু এই সময় কিন্তু রাজনৈতিক দিক থেকে কিন্তু কিছু ডেভেলপ দেখা যাবে। সেটা হচ্ছে রবি বৃহস্পতি এবং রবি বুধ যোগের জন্য এবং শুক্রের জন্য রাজনীতির ক্ষেত্রে কিন্তু একটা কিন্তু সম্মান বা পদোন্নতি হওয়া বা কোনো না কোনো একটা ডেভেলপ কিন্তু রাজনৈতিক ফিল্ডে যারা আছেন তাদের জন্য যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং মেন হচ্ছে ম্যারেজ লাইফ বা বিবাহর কারক গ্রহ শুক্র আপনাদের 7th হাউস অর্থাৎ বিবাহিত জীবনের কারক গ্রহ বা বিবাহের কারক গ্রহ। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা পারিবারিক দিক থেকে কিন্তু একটা বিয়ের সম্বন্ধ আসতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে আপনার নিকট আত্মীয় স্বজনরা তারা আপনার জন্য কোনো একজন পাত্রীর সন্ধান নিয়ে আসতে পারে, কোনো একটি বিবাহ যোগ বা বিবাহর বার্তা আসতে পারে। এই সময় বিবাহের জন্য পাত্রপাত্রীর সন্তান করার সময়টাও খুব ভালো, সেটা হচ্ছে 30শে জুন থেকে সময়টি কম বেশি এই সময়টি কিন্তু আপনাদের বিবাহের জন্য যথেষ্ট ডেভেলপ সময়। বিবাহিত বা বিবাহ করবার বা বিবাহ যোগ, বিয়ের পাকাপাকি বা পাত্রপাত্রীর সন্ধান এই চোখটা কিন্তু মেষের জন্য ডেভেলপ। মেষের বিবাহিত জীবনে কেমন উন্নতি আনবে? দেখুন, বিবাহিত জীবনে সবার প্রথমে হচ্ছে শুক্র সক্ষেত্রস্থ হওয়া, শুক্র বলবত্তা পাওয়া, সেটা কিন্তু ম্যারেজ লাইফে কিন্তু একটা উন্নতি দেখা যায়। যে হাজব্যান্ড ওয়াইফের যে প্রবলেম, সেই প্রবলেমটা কমতে শুরু হবে। যে রিলেশনের মধ্যে প্রবলেম বা বিভিন্ন রকম যে সমস্যা হচ্ছিল বিভিন্ন দিক থেকে, যাদের রিলেশনটা একটুখানি কিছুদিন ধরে একটু খারাপ চলছিল, তাদের কিন্তু রিলেশনটা ভালো হতে দেখতে পাওয়া যাবে এবং বিবাহিত জীবনে কিন্তু একটা ইতিবাচক উন্নতি দেখতে পাওয়া যাবে। এবং বিবাহিত জীবনে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কর্মজীবনেই কোনো না কোনো একটা ডেভেলপ অবশ্যই দেখতে পাওয়া যাবে। তিনি তার কর্মজগতে কোনো না কোনো ডেভেলপ করতে অবশ্যই দেখতে পাওয়া যাবে। এবং এই শুক্র থাকার জন্যে সে উচ্চস্থ অর্থাৎ সক্ষেত্রস্থ হওয়ার জন্যে আপনার কিন্তু বিশেষ করে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে একটা রোমান্টিক বিষয় এটা দেখতে পাওয়া যাবে। এবং যেই ছোট ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি বা পারিবারিক দিক থেকে যদি কোনো সমস্যা আসে, সেই সমস্যাগুলোও কিন্তু কাটতে শুরু করবে। এবং শুক্র আপনাদের বলা যেতে পারে যে ম্যারেজ লাইফটাকে ওভারঅল কিন্তু গুছিয়ে দেবে। যাদের ডিভোর্সের মামলা বা এই ধরনের সমস্যা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট বা পজিটিভ জায়গায় যাবেন। যারা এই সময়টি খুব রিলেশন খারাপ হয়ে গেছে, ম্যারেজ লাইফে দুজন একে অপরে আলাদা আছেন কিন্তু চাইছেন যে আবার সম্পর্কটা ঠিক হয়ে যাক বা ঠিক জায়গায় আসুক, তার জন্য কিন্তু একটা স্ট্রং যোগ। এই সময় কিন্তু আপনার পরিবারের লোকও চাইবে যে আপনাদের রিলেশন বা বিবাহিত জীবনে সম্পর্কটা ঠিক হোক, এরকম কিন্তু দেখতে পাওয়া যাবে। তাই এক কথায় বলা যেতে পারে যে বিশেষ করে কিন্তু মেষ রাশির ম্যারেজ লাইফ উন্নতি অবশ্যই দেখতে পাবে। শুক্র আপনাদের কিন্তু অনলাইন জগতে, অভিনয় জগতে, ইউটিউব জগতে, সোশ্যাল মিডিয়ার জগতে এই সমস্ত জায়গা থেকে কিছু ইনকামের সোর্স আসবে বা সেই সমস্ত লাইন নিয়ে যারা কাজ করছেন এই সমস্ত লাইন থেকে কিন্তু ইনকামটা ভালো পেতে দেখতে পাওয়া যাবে। যারা চাকরির সাথে সাথে ছোটোখাটো বিজনেস করেন বা চাকরির সাথে সাথে কোনো একটি প্রফেশনালে আছেন বা আপনি সাইডে কোনো কিছু করেন, সেক্ষেত্রেও কিন্তু কিছু ডেভেলপ অবশ্যই আপনি দেখতে পাবেন। বিশেষ করে আপনি এই সময় কিন্তু আপনার ওয়াইফের কাছ থেকে বিভিন্ন দিক থেকে সাপোর্ট পাবেন। আপনি মানসিক এবং সব দিক থেকে কিন্তু একটা সাপোর্ট আপনি এই সময় পাবেন। যারা লটারি বা শেয়ার মার্কেট বা ফাটকা এই সমস্ত লাইন আছে তাদের কিছু ভাগ্য উন্নতি হতে পারে। এই সময় কিন্তু অষ্টমে যে শুক্রের দৃষ্টি, এটা কিন্তু প্রত্যেক প্রপার্টির সমস্যা কিছুটা হলেও কমতে দেখতে পাওয়া যাবে। এবং কিছু হলেও আপনি কিছু বিমা ইন্স্যুরেন্স বা কোনো পলিসি থেকে হঠাৎ কিছু টাকা আপনি পেতে পারেন, এরকম কিন্তু একটা যোগ দেখতে পাওয়া যাবে। নতুন বিজনেস শুরু করার জন্য সময়টা যথেষ্ট ডেভেলপ। এই সময় আপনি যদি নতুন বিজনেস শুরু করতে চান, পরিবারের এবং বাবার সাপোর্ট আপনি পাবেন। এই দিক থেকে কিন্তু একটা মানসিক সাপোর্ট কিন্তু আপনি পাবেন। সব থেকে বড় কথা হচ্ছে ফিনান্সিয়াল একটা উন্নতি দেখতে পাওয়া যাবে। এবং এই সময়টি কিন্তু ছোটোখাটো ভ্রমণ, ছোটোখাটো যাত্রা আপনার কিন্তু হবে। আপনি যদি ছোটোখাটো কোনো জায়গায় ভ্রমণ করতে চাইছেন বা কোথাও ঘুরতে যেতে চাইছেন, এই সময়টি কিন্তু উত্তম সময় দেখা যাচ্ছে। প্রেম রিলেশনেও কিছু উন্নতি, কিছু ডেভেলপ অবশ্যই মেষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাবে। তাই ওভারঅল দিক থেকে কিন্তু বলা যেতে পারে যে মেষরাশির জন্য সময়টা যথেষ্ট ভালো, যথেষ্ট শুভ সময়। অবশ্যই অনুষ্ঠান এখানে শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা
রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।